আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঝিনুকপুর টু জগন্নাথপুর প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তার বেহাল রাস্তার জনদুর্ভোগের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে অবস্থান করছি। এই রাস্তাটির ঝিনুকপুরের থেকে শুরু হয়ে যে অংশটি ঝিনুকপুর বাজারের পশ্চিম অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 6 কিলোমিটার এই রাস্তার অধিকাংশ জায়গায় খানাখন্দে ভরা এবং এই রাস্তাটির খুবই বেহাল দশা। আমি এখানকার দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি যদি এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলার চেষ্টা করি, এই যে ঝিনুকপুর থেকে জগন্নাথপুর বা দশমজা হয়ে জগন্নাথপুর যে রাস্তাটি, এই রাস্তাটি সম্পর্কে আপনি কতটুকু অবগত? আসলে রাস্তাঘাটের অবস্থা এখন মানে এইখান থেকে জগন্নাথপুর যে রাস্তাটা দিনাজপুর স্ট্যান্ড থেকে অনেকটাই খারাপ। যে মানে আপনি তো দেখতেছেন যে গাড়িগুলো কিভাবে চলাফেরা করে। আসলে এইভাবে চলাফেরা করলে আসলে এটা অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থাকে। যেমন আপনি এই যে এই জায়গাটা দেখতে পারেন, এই যে সামনের জায়গাটা, এখান থেকে রাস্তাটা মানে রাস্তা অবস্থা এত একটা বেহাত অবস্থা যে আপনি চলাফেরা করাটা বড়ই মুশকিল। যেমন আপনি গাড়ি ঘোড়া যাই কোন তারপরে এভরিথিং মিলে এখন আপনারা কি জানেন রাস্তাটা নিয়ে? আমরা চাই এটা ইয়া হোক, এই কি বলে সংস্কার হোক, আমরা এটা চাই। জি জি, এটা ঝিনুকপুর ইউনিয়নের যত জনগণ আছে বা যারা বাসিন্দা আছে সবাই চায় রাস্তাটা সংস্কার হোক, তাই সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এটুকু আমরা জি দর্শক, যেমনটা জানছিলেন যে এখানে স্থানীয় বাসিন্দা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করে এখানকার মানুষের স্থানীয় যে দাবিতে পরিণত হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে কিছুটা তথ্য জানিয়ে রাখি, এই রাস্তা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিয়ে প্রতিদিন ঝিনুকপুর, সাতমোড়া, রতনপুর এবং রসুল্লাবাদ সহ 4টে ইউনিয়নের প্রায় হাজার হাজার মানুষ এখানে এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে এবং এই রাস্তাটি কিন্তু তারা ব্যবহার করে কিন্তু উপজেলা সদস্য, ঢাকা সহ ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমি যদি এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই, যে রাস্তাটার অবস্থা কিন্তু খুবই নাজুক অবস্থায় পরিণত হয়েছে এবং রাস্তার প্রতিটা অংশে কিন্তু খানাখন্দে ভরা এবং এই রাস্তাটি কিন্তু ঢালাইয়ের পরে যে ইটের সোলিং ছিল সেগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে। আমি 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 যদি এখানের এই রাস্তার একজন ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলি, যিনি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অটো রিক্সা চালায়। এই যে রাস্তাটার বেহাল অবস্থা, আপনারা আসলে এই রাস্তাতে চলাচল করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হন কিনা? কত বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এই রাস্তাটা অনেক দিন ধরে কষ্ট চলতেছে, অনেক কষ্ট হইতেছে এটা নিয়ে। এখন আপনারা এই রাস্তাটা নিয়ে কি চান? রাস্তাটা কাজ হোক, সুন্দর হোক, সংস্কার হোক। যে আমি এখানে আরেকজন প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলবো। এই যে রাস্তাটাতে আপনারা চলাচল করেন, আপনাদের কোনো চলাফেরা করতে সমস্যা হয় কিনা? ওরা এগুলা বলার কোনো প্রয়োজন নাই। এত কষ্ট এই রাস্তাটা বর্তমানে নবীনগর থানার ভিতরে এই রাস্তা নাই। দয়া করে যে সরকার এটা দয়া করে যে নির্মূল করে দে কাজটা অতি দ্রুত, আর না করলে তো আমরা জোর করে দেওয়ার পারতাম না সরকার। সংস্কার চান দ্রুত? হ্যাঁ হ্যাঁ, দ্রুত। ধন্যবাদ আপনাকে। যে দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে এখানে যে রাস্তাটার এই অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে এখানে আরেকজন আমার ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো। এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এই যে ঝিনুকপুর থেকে দশমজা বাজার হয়ে জগন্নাথপুরের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনারা প্রতিনিয়ত গাড়ি চালান, আপনাদের এই রাস্তাটা সম্পর্কে ধারণা কি? রাস্তাটা যদি হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। রাস্তাটা প্রচন্ড খারাপ। আপনাদের কি কোনো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এই রাস্তাটা খারাপের কারণে? আমাদের দুর্ঘটনার শিকার গাড়ির সাথে গাড়ি টাক্কর লাগে, তারপরে গাড়ি নষ্ট হয় অতিরিক্ত, উল্টে যায়। যেমনটা জানছিলেন যে আপনারা এই রাস্তাটা কিন্তু প্রত্যেকটা অংশেই কিন্তু খারাপ এবং খানাখন্দে ভরা এবং আপনাদেরকে যদি আমি যদি দেখাই, এই রাস্তাটার অংশ কিন্তু অনেক অংশেই খানাখন্দে ভরা এবং রাস্তার যে পিচ ঢালাই সেটা কিন্তু উঠে গেছে এবং পিচ ঢালাই উঠে যাওয়ার পরে কিন্তু রাস্তা উঁচু নিচু হয়ে গেছে এবং কিছু কিছু অংশে একদম রাস্তা কিন্তু ভেঙে পুকুর কিংবা যে সাইডের যে আপনার ডোবা নালা আছে সেগুলোতে কিন্তু ভেঙে পড়েছে। আমি যদি রাস্তার এই অংশটা একটু দেখাই, রাস্তার অনেকটা অংশই কিন্তু প্রায় 1 থেকে 2 থেকে 3 ফুট রাস্তা কিন্তু এখানে ভেঙে পুকুর চলে গেছে। আমি এই রাস্তায় চলাচল করে আরেকজন অটো ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আসছেন, আমরা দেখতেছি। আমরা তার কাছে এই রাস্তা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যদি আপনার সাথে একটু থামবেন। এই যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা, আপনারা তো অটো চালান রেগুলার, কেমন লাগে বা দুর্ঘটনার শিকার হয়তো খুব খারাপ লাগে, অনেক কিছু সমস্যা অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তা ভালো না, রাস্তা 5 বছর ধরে অবস্থা খারাপ। আপনারা এই রাস্তাটা কি চান আসলে? রাস্তাটা ভালো হলে আমরা দরকার দ্রুত সংস্কার চান। যে আমরা আরেকজন এখানকার প্যাসেঞ্জার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনি আপনার অনুভূতিটা যদি প্রকাশ করতেন। আমরা ভাই এই রাস্তাটা আসা যাওয়া করে আছে 4-5 বছর ধরে। রাস্তা খুবই খারাপ, মানুষ অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা হয়েছে, তারপর রাস্তা আসা যাওয়া খুব কষ্ট হইতেছে। আমরা
এখন কি চান? এখন আমরা রাস্তাটা অতি গুরুত্ব রাস্তাটা হওয়া চাই, রাস্তাটা হচ্ছে মানুষ চলাফেরা সুন্দর চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এই রাস্তায় কিন্তু যারা চলাচল করে তারা প্রত্যেকেই চাচ্ছে যে রাস্তাটা দ্রুত সংস্কার করা হবে এবং তাদের যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটা লাঘব হবে। এখন আপনারা যে রাস্তা খানাখন্দটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে এই রাস্তাটার দুর্ভোগের একটা অন্যতম কারণ। আমি এখানে আরেকজন যে স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই রাস্তাটা নিয়ে। এই যে ঝিনুকপুর থেকে দশমোজা হয়ে জগন্নাথপুরের প্রায় 5-6 কিলোমিটার রাস্তার বেহাল দশা, এই রাস্তাতে আপনার প্রতিনিয়ত চলাফেরা করেন, এই রাস্তা সম্পর্কে আপনার মতামতটা কি? আসসালামু আলাইকুম। আমার বাড়ি এ গ্রামে জিনতপুর 14 নং ইউনিয়ন 4 নং ওয়ার্ড। আমরা চাই জিনতপুর বাস স্ট্যান্ড থেকে এবং জগন্নাথপুর কাজেল্লা শাহপুর হয়ে বিশারা পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা হবে। আজ কয়েক বছর যাবত আমরা শুনতেছি, হয় না। এই রাস্তার এমনই বেহাল অবস্থা, প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভাঙছে, প্যাসেঞ্জার ব্যথা পাচ্ছে। তো আমাদের আকুল আবেদন থাকবে সরকারের কাছে এবং জনপ্রতিনিধির কাছে অতি দ্রুত যাতে এই রাস্তাটা সংস্কারের কাজ কমপ্লিট হয়, এ আমার আশা প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এই রাস্তায় চলাচলকারী প্রত্যেকে কিন্তু চাচ্ছেন যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হবে এবং দ্রুত সংস্কার করার ফলে তাদের সমস্যার সমাধান হবে। তারা অনায়াসে আরামে তারা নির্বিঘ্নে এই রাস্তাতে চলাচল করবে এবং 4 ইউনিয়নের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুঃখ কষ্ট লাঘব হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনতপুর থেকে সর্বশেষ।